হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স মোডে তোমাদের যে পরীক্ষা হবে জানুয়ারি মাসে, তো তোমাদের তার ফুল সেশনে চলে এসেছি, যেখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবাইকে তোমাদের আজকে আলোচনা করবো। যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আমি 2.1, 2.3, 2.5 তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি তোমাদের কিন্তু MA আরবির একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো তোমরা কিন্তু স্কিপ করবে না। এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব, আর তোমরা কিন্তু ভালো করে শুনবে, তাহলে তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। তো দেখো, তোমাদের ইউনিট 1 অর্থাৎ 2.4-এর ইউনিট 1 থেকে আমি চলে আসবো। আমি তোমাদের বলবো ইউনিট 1 থেকে এই যে প্রথম প্রশ্নটি, অ্যাসেস দ্য হিস্টোরিক্যাল ওয়ার্কস অফ ক্রিস্টোফার হিল, বিশাল ইম্পর্টেন্ট। ইউনিট 1 থেকে প্রবল চান্স তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় আসার জন্য। অ্যাসেস দ্য হিস্টোরিক্যাল ওয়ার্কস অফ ক্রিস্টোফার হিল, ক্রিস্টোফার হিলের ঐতিহাসিক কাজগুলি নিশ্চিত করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা আসতে পারে শ্রমজীবী মানুষের ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তোমাদের কিন্তু এবছর এটি পরীক্ষার জন্য কিন্তু প্রবল চান্স তোমাদের কিন্তু পরীক্ষার জন্য। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইভালুয়েট দ্য ভিউস অফ মরিস ডব রিগার্ডিং গ্রোথ অফ ক্যাপিটালিজম। পুঁজিবাদের বৃদ্ধি সম্পর্কে মরিস ডবের মতামতের মূল্যায়ন করো। দেখো, 1 নম্বরটা প্রবল ইম্পর্টেন্ট, এবং 1 নম্বরের সাপোর্টিং হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটি, অর্থাৎ দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে তোমাদের জন্য। ঠিক আছে, দুটি তোমরা কিন্তু খুবই ভালো করে পড়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের লাস্ট দেখো, তোমাদের এখান থেকে এটা সাপোর্টিং করতে পারো তোমরা দুটো পড়ার পর ভালো করে তোমরা ইউনিট 1 থেকে ডিসকাস হাউ ইপি থমসন enriched Marxist approach by her emphasis on history from below। আলোচনা করো কিভাবে ইপি থমসন নিচ থেকে ইতিহাসের উপর জোর দিয়ে মার্ক্সবাদীদের পদ্ধতিকে সমৃদ্ধ করেছেন। এটি তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে করে যাবে। 1 এবং 2 ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং, অর্থাৎ ইউনিট 1 থেকে তোমরা কিন্তু এই 3টে প্রশ্ন কিন্তু ভালো করে ফোকাস করবে। ঠিক আছে, এবার দেখো, অনেক সময় দেখা যায় তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট হয়ে যায়, অনেক সময় প্রশ্ন হার্ড হয়ে থাকে। তাই 3টে ভালো করে করার পর ইউনিট 1 থেকে আগে 1, 2 ভালো করে পড়বে, তারপর তোমরা 3 নম্বর সাপোর্টিং করে যাচ্ছ। তারপর তোমরা কিন্তু ইউনিট 1-এর পার্ট 2 আছে, যেখানে আমি তোমাদের বলবো এই 1 নম্বর প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিকেট দ্য ইম্পর্টেন্স অফ VL প্যারিঙ্গন ইন দ্য ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ ইউনাইটেড স্টেট। আমেরিকার বৌদ্ধিক ইতিহাস চর্চার প্রতিকৃত VL প্যারিঙ্গন চিন্তাভাবনার পরিচয় দাও। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনিট 1 থেকে পার্ট 2 এটা তোমরা কিন্তু 1, 2, 3 জন ভালো পড়ছো, তারপর তোমরা কিন্তু এইটা ভালো তোমাকে পড়ে পার্ট 2 তোমরা কিন্তু 1 নম্বর প্রশ্নটি ভালো করে পড়বে। নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন, রাইট অন অ্যাকাউন্ট অফ দ্য এমার্জেন্স অফ নিউ হিস্ট্রি ইন দ্য ইউনাইটেড স্টেটস উইথ স্পেশাল রেফারেন্স টু ফ্রেডরিক জ্যাকসন টার্নেভ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাসের উত্থানে ফ্রেডরিক জ্যাকসন টার্নাভের ভূমিকা লেখো। ঠিক আছে, বললাম এটি তোমরা কিন্তু আগেটা চলে এসছে, তোমরা কিন্তু সাপোর্টিং হিসাবে তোমরা কিন্তু করেছো। কেমন? তারপর দেখো, তোমাদের ইউনিট 2 দেখো, তোমাদের ইউনিট 1 তোমাদের কভার, এবারে ইউনিট 2 দেখো। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ মার্ক ব্লক, ফার্নান্দ ব্রদেল, জর্জ দুবে ইন হিস্ট্রি রাইটিং। তোমাদের বলবো এই যে তোমাদের জন্য বলবো আমি এই 3টের মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসতে পারে। তো তোমাদের বলবো ফার্নান্দ ব্রদেল এবং জর্জ দুবের মধ্যে পরীক্ষা আসতে পারে, এবং সাপোর্টিং তোমরা করছো মার্ক ব্লকটা, কারণ এটি তোমাদের কিন্তু 2000 আগের ইয়ারের প্রশ্ন মধ্যে চলে এসেছিলো। ঠিক আছে, তোমরা সাপোর্টিং করবে মার্ক ব্লকটা। যদি প্রশ্ন রিপিট হয় তাহলে তোমরা করতে পারবে। জাস্ট সাপোর্টিং করবে অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ ফার্স্ট জেনারেশন অ্যানালান্স হিস্টোরিয়ান। প্রথম প্রজন্মে অ্যানালান্স ঐতিহাসিকদের অবদান মূল্যায়ন করো। এটা তোমরা কিন্তু করে যাবে আগে, এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। নেক্সট দেখো, তোমাদের বলা হয় সাপোর্টিং না বলা ঠিক কথা, তোমরা কিন্তু এক্সট্রা তোমরা করতে পারো রাইট অ্যাবাউট ফেমিনিস্ট হিস্ট্রি, অর্থাৎ নারীবাদের ইতিহাস সম্পর্কে লেখো। ঠিক আছে, কেন তোমাদের বলা হচ্ছে, কারণ দেখো তোমাদের কিন্তু প্রশ্ন
জানো ভালো করে যারা আগের পরীক্ষা দিয়েছো 1.3 তোমাদের কিন্তু প্রশ্নপত্র খুবই তোমাদের কিন্তু কঠিন হয়েছে অনেক সময়, প্রশ্ন রিপিট হয়ে তোমাদের, তোমার বলবো একটু তোমরা ভালোভাবে পড়ে যাও। অন্ত কিছু প্রশ্ন সাপোর্টিং বা এক্সট্রা ভালো জাস্ট চোখ বুলিয়ে যাও তোমরা, চাই তোমরা অন্ত লিখে আসতে পারো, যাতে কোনো প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে না হয়। যেগুলো বলছি ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়ার পর তারপর সাপোর্টিং বা এক্সট্রা তোমরা এমনভাবে দেখে যাও যাতে তোমরা অন্তত ছেড়ে আসতে না হয়, যাতে তোমরা অন্তত লিখতে পারো। সেই জন্য তোমাদের কিন্তু বলে দেওয়া সাপোর্টিং বা এক্সট্রা, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ইউনিট 3, দেখো অ্যাসেস দ্য হিস্টোরিক্যাল ওয়ার্কস অফ থমাস ব্যাবিংটন মেকলে, ঠিক আছে। বিশাল ইম্পর্টেন্ট, তোমার বিশাল ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। টমাস ব্যাবিংটনের মেকলের ঐতিহাসিক কাজের মূল্যায়ন করো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, টু হোয়াট এক্সটেন্ট ডিড ভিনসেন্ট আর্থার স্মিথ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাজ এ ডিসিপ্লিন, ভারত ইতিহাস চর্চায় ভিনসেন্ট আর্থার স্মিথের অবদান লেখো, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমরা বলবো ইউনিট 3 থেকে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি প্রবল চান্স, ভালো করে পড়বে। তারপর দেখো তোমাদের নেক্সট প্রশ্ন হবে তোমাদের, হোয়াই ইজ জেমস মিল রিগার্ডেড অ্যাজ এ ব্রিটিশ ইম্পেরিয়ালিস্ট হিস্টোরিয়ান, কেন জেমস মিলকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইতিহাসবিদ হিসাবে বিবেচনা করা হয়। এটি তোমরা কিন্তু 2023 সালে প্রশ্ন এসেছিলো, সাপোর্ট নিতে করে যাও, কারণ এটি তোমার কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা আছে প্রশ্নটি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো তোমাদের, করে যাও। 2023 সালে প্রশ্নটি এসেছিলো। আর লাস্ট এক্সট্রা তোমাদের এখান থেকে উইলিয়াম হ্যারিসন মোরল্যান্ড, তোমরা জাস্ট এক্সট্রা করে যাও, যদি প্রশ্ন দেয় এটা একদম লিখতে অন্ত পারো, 3টে ভালো করে পড়ার পর তারপর তোমরা কিন্তু এইটা পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো ইউনিট 3 আর একটা পার্ট আছে তোমাদের, সেখান থেকে আমি তোমাদের কিন্তু দুটি প্রশ্ন দেওয়া হয়। সেখানে দেখো তোমাদের ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ডিডি কোসাম্বি অ্যাজ এ মার্কসিস্ট হিস্টোরিয়ান, অর্থাৎ মার্ক্সবাদী ইতিহাসবিদ হিসাবে ডিডি কোসাম্বির অবদান আলোচনা করো। এটি তোমাদের কিন্তু আগে চলে এসছে, তাও তোমরা করে যাবে প্রশ্নটি। নেক্সট দেখো অ্যাসেস দ্য হিস্টোরিক্যাল ওয়ার্কস অফ রামচরণ শর্মা, এটি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বলবো ইউনিট 3 থেকে, এটা ভালো করে পড়বে তোমরা। আর সাপোর্টিংও তোমরা কিন্তু এমনভাবে করে যাবে যাতে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে না হয়, অন্তত তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। কি বললাম, এবার তোমাদের লাস্ট ইউনিট দেখো তোমাদের ইউনিট 4, দেখো তোমাদের হোয়াট ওয়্যার দ্য মেজর পয়েন্টস অফ disagreement between Maurice Dobb and Paul Suigi in the transition debate, পরিবর্তন বিতর্ক বা যুগ সন্ধিক্ষণের বিতর্কে মরিস ডব এবং পল সুইজির মধ্যে যে মতবিরোধের প্রধান বিষয়গুলি কী কী ছিল, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউনিট 4 তোমরা বলবো যেহেতু প্রবল চান্স তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসার জন্য, একদম বলতে পারো তোমাদের ইউনিট 4 থেকে একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, একদমই তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে প্রশ্নটি, তোমাদের পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট দেখো এরই সাপোর্টিং প্রশ্ন আগে তোমার চলে এসছে, তাও তোমাদের বলবো পরীক্ষা কিন্তু আসতে পারে। ওয়াজ দ্য গ্রেট রেভল্ট অফ 1857 ন্যাশনাল আফসার্চ, ডিসকাস দ্য ডিফারেন্ট হিস্টোগ্রাফি অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন দিস কানেকশান, 1857 বিদ্রোহ সম্পর্কিত জাতীয়তাবাদী ব্যাখ্যা কতটা আধুনিক গবেষণায় পরিবর্তিত হয়েছে আলোচনা করো, বা এর প্রকৃতি আলোচনা করো, বা মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এমনকি তোমার পারলে তোমার পড়ে যাবে মহাবিদ্রোহের তাৎপর্য আলোচনা করো, বা ফলাফল আলোচনা করো, বা প্রভাব আলোচনা করো, তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট। হয়তো অনেকে হয়তো এরকম করতে পারে যে হয়তো 2023 সালে চলে এসেছে প্রশ্নটি, নাও আসতে পারে, তোমাদের বলবো প্রবল ইম্পর্টেন্ট প্রশ্নটি, দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, 1 নম্বর কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তারপর তোমরা কিন্তু 2 নম্বর করছো সাপোর্টিং হিসাবে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য বলশেভিক রেভলিউশন ইন রাশিয়া অফ 1917 ওয়াজ নট এ রেভলিউশন বাট মেয়ারলি এ কুভ ডি এডিট, আর এর সঙ্গে দেখো তোমাদের হোয়াট ওয়্যার দ্য ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন অন দিস ডিবেট, অর্থাৎ তুমি কি মনে করো 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লব শুধুমাত্র জবরদস্তিমূলক বিপ্লব ছিল না, এই বিপ্লব নিয়ে বিশদ ব্যাখ্যা বিতর্ক কী, তুমি আলোচনা করো, বা করতে পারো তোমরা 1917 সালের বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো, তোমরা কিন্তু এইভাবেই করবে। আর তোমাদের বলবো ইউনিট 4 থেকে তোমরা কিন্তু সব থেকে প্রবল কিন্তু এই 3টে প্রশ্ন আসার, ঠিক আছে। বিশেষ করে 1 এবং 3 কিন্তু বেশি ইম্পর্টেন্ট, আর তোমরা কিন্তু 2টা করে সাপোর্টিং, যদি বাই চান্স তোমাদের কিন্তু প্রশ্ন রিপিট হয় তাহলে তোমরা কিন্তু 2 নম্বর প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো তোমাদের আরেকটা প্রশ্ন সাপোর্টিং, তোমরা জাস্ট রিডিং দেওয়া ভালো করে তোমরা সাপোর্টিং তোমরা ইন হোয়াট সেন্স উড ইউ রিগার্ড দ্য ওয়ার্কস অফ জর্জ লেফেভার এ ব্রেক থ্রু ইন দ্য হিস্টোগ্রাফি অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, কোন অর্থে জর্জ লেফেভারের কাজগুলি ফরাসি বিপ্লবের ইতিহাস রচনায় একটি বিরতি হিসেবে বিবেচনা করবেন, ঠিক আছে। আর লাস্ট দেখো তোমাদের রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য গ্রেট রেভল্ট, অর্থাৎ মহাবিদ্রোহের যে
তাৎপর্য আলোচনা করো ভালো তোমার করবে এটা প্রশ্নটি। জাস্ট তোদের বলবো তোমাদের আমি ইউনিট 4 এর সাপোর্টিং কিন্তু 1 নম্বর প্রশ্নটি সাপোর্টিং মানে তোমরা কিন্তু মোটামুটি দেখে যাবে, যাতে পরীক্ষা যদি প্রশ্ন হার্ড হয় অন্তত তোমরা ছেড়ে আসতে না হয় আর তোমরা পরীক্ষায় লিখতে পারো। তো এগুলো ভালো করে করবে এবং যেগুলো তোমাদের বললাম ভালো করে পড়ার জন্য ওগুলো পড়ার পর তারপর সাপোর্টিং, তারপর তোমরা কিন্তু এক্সট্রা করে যাবে এবং পারলে তোমরা কিন্তু এই মানে যে ফরাসি বিপ্লব সম্পর্কে যে ঐতিহাসিক বিতর্ক আছে না, ওটা জাস্ট তোমরা দেখে যাও এগুলো ভালো করে পড়ার পর। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাজেশান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।